খুবই চমৎকার একটা জায়গা। এটা হচ্ছে ভারতের মেঘালয়। ভারতের মেঘালয়ের একটা অংশ বা মেঘালয় রাজ্যের ভিতরে এটা পড়ছে। এই যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে মেঘালয় রাজ্য। আর এই পাশে দিয়ে এই যে এটা হচ্ছে যে বাংলাদেশের ছোট্ট একটা পাহাড়। এই জায়গাটা দিয়ে অসাধারণ সুন্দর। মানে চমৎকার একটা সুন্দর জায়গা। এই জায়গাটা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা পাথর। বাংলাদেশের পর্যটন একটা নগরী বা বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের অধিভুক্ত। এই যে দেখতেছেন ভিতরে অনেক দোকান। আমরা অবশ্য সেখানেই যাব। খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা জায়গা। একদম যেদিকে যাবেন সেদিকে হচ্ছে আপনার সাদা পাথর। অবশ্য বর্ষা মৌসুমে এই জায়গাটার পানিতে পরিপূর্ণভাবে থাকে। এখানে আপনার এই যে পাহাড়ের উঁচু ঢাল এই পর্যন্ত প্রায় পানি চলে আসে। একদম বিস্তীর্ণ একটা জায়গা। বাংলাদেশের একদম শেষ প্রান্ত হচ্ছে মেঘালয় রাজ্যের এদিক দিয়ে একদম খুবই নিকট আমরা দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন এটা জায়গাটা অনেক সুন্দর। আপনারা যদি দেখেন এখানে দেখা যাচ্ছে কিনা জানি না, যদিও বা আমার মোবাইলটা অত বেশি ডেভেলপ নয়। তারপরে দেখবেন এখানে একটা এটা কি টাওয়ার রয়েছে, মোবাইল নেটওয়ার্ক টাওয়ার মনে হয়। মেঘালয় রাজ্যের একটা নেটওয়ার্ক টাওয়ার আমরা দেখতেছি। এই যে দেখা যাচ্ছে খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা পরিবেশ। জায়গাটা অনেক সুন্দর। আপনারা চাইলে মন চাইলে ফুল ফ্যামিলি নিয়ে আপনারা ঘুরে যেতে পারবেন। এই জায়গাটা একদম স্বচ্ছ জলধারা, খুবই সুন্দর। মনে হচ্ছে কি আপনাদেরকে কি মনে হয় যে এত সুন্দর জলধারা একদম, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে উপরে পানি, নিচে স্বচ্ছ পাথর দেখা যায়। দেখেন কি সুন্দর, অনেক চমৎকার। পানিটা অনেক ঠান্ডা, শুধু ঠান্ডা না, প্রচুর ঠান্ডা। দেখছেন পাথর আর পাথর, যেদিকে দু চোখ যাবে শুধু সাদা পাথর। দেখেন শুধু সাদা পাথর আর সাদা পাথর। খুবই চমৎকার একটা জায়গা। এ হচ্ছে মেঘালয় রাজ্য ভারতের। এখান থেকে খুবই নিকটে মেঘালয় রাজ্যটা খুবই চমৎকার, অনেক সুন্দর। মানে এটার পাহাড়টা দেখলে মনে হয় যেন এখন মেঘের সাথে সংঘর্ষ লাগবে। এত সুন্দর একটা জায়গা, খুবই চমৎকার একটা পরিবেশ। অবশ্যই আপনাদের ভালো লাগবে।